আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত। আগামীকাল বুধবার ৩১ জুলাই থেকে শনিবার ৩ আগস্ট পর্যন্ত ঢাকাসহ ৪ জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর জানিয়ে দিব বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে পূর্ণ সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান চায় তারা। এদিকে রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছে। এখন আন্দোলনের সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য করছে। কিন্তু আবেগ এবং অনুভূতি এবং সঙ্গীতে রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। এদিকে বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর ফের রিমান্ডে। বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর এবং বরকতুল্লাহ বুলুর ছেলে ওমর শরীফের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী এর আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। জানিয়ে দিব জামাত নিষিদ্ধের এখতিয়ার নেই ১৪ দলের, বলছে জাগপা। ১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, ১৪ দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট। কোনো দল অথবা জোটের এখতিয়ার নেই অপর দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করার। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক এবং অসাংবিধানিক। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং সর্বশেষ জানিয়ে দিব গুলি চালাতে হলে পুলিশকে পায়ের দিকে লক্ষ্য করে চালাতে হবে। শুনানিতে আইনজীবী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিয়ে এবং শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আরও শুনানি এবং আদেশের জন্য বুধবার ৩১ জুলাই দিন ঠিক করেছে হাইকোর্ট। আজ মঙ্গলবার ৩০ জুলাই হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম এবং বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এদিন নির্ধারণ করে। এদিন শুনানিতে আন্দোলনরত শিক্ষার্থীদের থামাতে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া এবং দেশি বিদেশি গণমাধ্যমের খবরের বিষয়ে উঠে আসে। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনির এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ এস কে মোর্শেদ এবং অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদি হাসান চৌধুরী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদটি আপনি কোন স্থান থেকে বা কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে শুনছেন এবং দেখছেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখুন বন্ধুরা। এবারে বিস্তারিত। কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত। আগামীকাল বুধবার ৩১ জুলাই থেকে শনিবার ৩ আগস্ট পর্যন্ত ঢাকাসহ ৪ জেলায় সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল থাকার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার ৩০ জুলাই সন্ধ্যা ৬:৩০টায় সচিবালয়ে ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারফিউ শিথিলের সিদ্ধান্তে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে এবং অন্যান্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। এর আগে বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য এবং সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম এবং
কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বৈঠক করেন। এছাড়াও বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক এবং আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার ৩০ জুলাই দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারের নির্বাহী আদেশে আগামীকাল বুধবার ৩১ জুলাইয়ের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম এবং ইসলামী ছাত্র শিবির। এর আগে সোমবার ২৯ জুলাই বাংলাদেশ জামাত ইসলাম এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশে পূর্ণ সমর্থন দেবে মার্কিন যুক্তরাষ্ট্র। কোটা সংস্কার আন্দোলন ঘিরে বাংলাদেশে যেকোনো পরিস্থিতি শান্তিপূর্ণ সমাবেশে পূর্ণ সমর্থন দেবে কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী এবং শান্তিপূর্ণ সমাধান চায় তারা। গতকাল মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে সব কথা বলেন উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন, বাংলাদেশ সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরপরাধ তরুণদের ধরপাকড় করছে এবং তাদের উপর গুলি চালাচ্ছে। আন্দোলনে নেতৃত্ব দেয়া কয়েকজন ছাত্রকে হেফাজতে নিয়ে নির্যাতনের পর জোর করে বিবৃতি আদায় করা হয়েছে। এরপর সেই বিবৃতি সরকার নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রচার করা হয়েছে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান কি? জবাবে প্যাটেল বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের প্রতি যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে। সেখানে ইন্টারনেট সংযোগ কিছুটা স্বাভাবিক হয়েছে বলে আমরা জানতে পেরেছি। জনগণকে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের সুযোগ দিতে সরকারের প্রতি আহ্বান জানাই। আরেক প্রশ্নে ওই সাংবাদিক বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটর বেশ কয়েকজন সদস্য বাংলাদেশ শিক্ষার্থীদের বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এক কংগ্রেস সদস্য বলছেন, এ অবস্থায় বাংলাদেশে দমন পীড়নের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? জবাবে তিনি বলেন, যারা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করতে চায় আমরা অবশ্যই তাদের সমর্থন করি, তবে বিষয়টি যেহেতু মার্কিন কংগ্রেসের সঙ্গে সম্পর্কিত তাই এ বিষয়ে নির্দিষ্ট কিছু বলতে পারবো না। রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে, মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের ক্ষমতার ভিত নড়িয়ে দিয়েছে। এখন আন্দোলনের সমন্বয়কারীকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে চাপ প্রয়োগ করে নির্যাতনের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করতে বাধ্য করছে। কিন্তু আবেগ, অনুভূতি এবং সঙ্গীদের রক্তমাখা শার্টের গন্ধ শিক্ষার্থীদের বিবেককে সবসময় তাড়া করবে। সুযোগ পেলেই তারা নিয়মতান্ত্রিকভাবে সেটির বহিঃপ্রকাশ ঘটাবে। আজ এক বিবৃতিতে বিএনপির মহাসচিব এসব মন্তব্য করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলন দমনের নামে নিষ্ঠুরভাবে রাষ্ট্রীয় এবং দলীয় সন্ত্রাস চালিয়ে শত শত ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যারা নিহত কিংবা আহত হয়েছেন তাদের অধিকাংশই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকার দলীয় সন্ত্রাসী পেটোয়া বাহিনীর ছোড়া গুলিতে নিহত হয়েছে। যেসব ছাত্র জনতাকে হতাহত করা হয়েছে তাদের পরিবারকে আইনশৃঙ্খলা বাহিনী ভয়ভীতি দেখাতে শুরু করেছে। সরকারের নির্দেশে নিহতদের ময়নাতদন্তের প্রতিবেদন পরিবর্তন করা হচ্ছে বলে অনেক ভুক্তভোগী পরিবার অভিযোগ করেছেন। অনেকে ময়নাতদন্ত ছাড়াই আঞ্জুমানে মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে, যোগ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। মির্জা ফখরুল বলেন, আটক করার পর আদালতে নেয়ার আগে এবং রিমান্ডে থাকা অবস্থায়, এমনকি কারাগারে থাকা অবস্থায় আটককৃতদের উপর অমানসিক এবং অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। শিক্ষার্থী এবং নেতাকর্মীদের আটক করে বাসাবাড়িতে অভিযানের নামে পরিবারের সদস্যদের সাথে অশালীন আচরণ এবং বাসার আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। নেতাকর্মীদের বাসায় না পেয়ে পরিবারের সদস্যদের আটক করা হচ্ছে। বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর ফের রিমান্ডে। বিএনপি নেতা এস এম জাহাঙ্গীর এবং বরকতুল্লাহ বুলুর ছেলে ওমর শরীফের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 30 জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালত শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন উত্তরা পূর্ব থানার একটি মামলায় রিমান্ড শেষে তাদের হাজির করা হয়। পরে মিরপুর মডেল থানার মামলায় গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ড
রিমান্ডে নিতে আবেদন করে ডিবি পুলিশ। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রিমান্ড বাতিল এবং জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে। শুনানিতে আইনজীবী বলেন, গুলি চালাতে হলে পুলিশকে পায়ের দিকে লক্ষ্য করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ককে অবিলম্বে মুক্তি দিতে এবং শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে করা রিটের বিষয়ে আরও শুনানি এবং আদেশের জন্য বুধবার অর্থাৎ 31শে জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। এ সময় আদালত বলে, এমন কোনো কাজ করব না যাতে জাতির ক্ষতি হয় এবং সব মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত। অনিকারা হক বলেন, জাতির ক্ষতি বলতে শুধু কিছু ভবন এবং স্থাপনার ক্ষয়ক্ষতি বোঝালে হবে না, জীবনের ক্ষতি, জাতির ক্ষতি। আগে বিক্ষোভ দমন বা ছত্রভঙ্গ করতে পুলিশ গরম পানি এবং মরিচের গুঁড়া ব্যবহার করত। তখন আদালত বলেন, টিয়ারশেল, রাবার বুলেট ব্যবহার করা যেতে পারে, তার আগে মাইকিং করে সতর্ক করতে হবে। আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ যখন আর্মি কল করতে পারে সেটাও আইনে বলা আছে। পুলিশকে যে মেরে ঝুলিয়ে রাখা হয়েছিল তার খবরও ছবি খুব একটা প্রচারে আসেনি। এ সময় আইনজীবী সারা হোসেন বলেন, 6 সমন্বয়ককে যে হেফাজতে রাখা হয়েছে এটা তো স্বীকৃত। আইন কর্তব্য বহির্ভূতভাবে কাউকে এভাবে হেফাজতে রাখার সুযোগ নেই। আইনি ক্ষমতার বাইরে কোনো পদক্ষেপ নেওয়া যায় না বলা হচ্ছে। তাদের আত্মীয় স্বজনেরা দেখা করতে পারছেন, কিন্তু তারা 6 সমন্বয়ক কার সঙ্গে দেখা করতে চান বা চান না সেটা জানার কোনো সুযোগ নেই। তার মানে একটা নিয়ন্ত্রণ চলছে, এভাবে দেশ চলতে পারে না। যখন আদালত বলেন প্রসেসের ভেতরে আটকাতে হবে, হয় রিমান্ডে নেয়, নয় কোর্টে তুলুন। শুনানিতে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস.এম. মুনির বলেন, একটা লোকের জীবন হুমকিতে আছে, তাকে মেরে ফেলবে। আদালত বলেন, তাকে যে মেরে ফেলবে সে কথাটা তাকেই বলতে হবে, সে তো আশ্রয় চায়নি। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী বলেন, রিট আবেদনকারীরা ব্যক্তিগত স্বার্থ রক্ষার জন্য এসেছেন। তারা একটি গণতদন্ত কমিশন গঠন করেছেন। এখানে যারা এসেছেন তারা সবাই এই কমিশনের সদস্য। তাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কমিশনের চেয়ারম্যান একজন আবেদনকারীর বাবা।